চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে কাল একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় তানজিম সাকিবের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে ভারত মনে করেন তালহা জুবায়ের। চমক দেখানোর সামর্থ্য থাকলেও শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে দেখছেন না ডিভিলিয়ার্স। দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। মেজর লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন টাইগার অলরাউন্ডার। সন্তোষজনক পারফরম্যান্স না থাকাই কারণ। লা লিগায় জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। রিয়ালের ড্রয়ের রাতে শীর্ষে ওঠার সুযোগ হারালো অ্যাথলেটিকো। আজ আলাদা ম্যাচে উত্তাপ ছড়াবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এবং ২৭ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, নতুন পরিচয় জাতীয় স্টেডিয়াম ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারির মধ্যে সংস্কার শেষ করার প্রত্যাশা। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। মেগা ইভেন্ট সামনে রেখে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির সংখ্যা কাটিয়ে পুরোটা সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার। নেটে অ্যান্ড্রু অ্যাডামসের অধীনে আলাদা সেশন করেন সিমাররা। আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে দায়িত্ব নিতে চান পেসার তানজিম সাকিব। দুবাইয়ে তপ্ত দুপুর, তবে বিশ্রাম পর্ব শেষ টাইগারদের। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা অর্থাৎ মাঠের প্রস্তুতি শুরু হলো এদিনই। টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া 4 সেশনের প্রথম দিনের শুরুটা জিম সেশনে, এরপর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়া। প্রায় ঘণ্টাখানেকের রিকভারি সেশন শেষে শুরু হলো ব্যাট বলের প্রস্তুতি। এদিন মূলত কাজ হয়েছে ব্যাটসম্যানদের নিয়েই। মিরপুরে মৃত্যুঞ্জয়ের বাউন্সারে আঙুলে আঘাত পাওয়া সৌম্য পরের 2 দিন বেশ সাবধানী থাকলেও এদিন ছিলেন সাবলীল। আইসিসির একাডেমি মাঠের অনুশীলনে দীর্ঘ সময় উইকেট বোঝার চেষ্টা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। ধারণা করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বইবে রানের ফোয়ারা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হবেন পেসাররা, নতুন বলে যারা ঘুরিয়ে দেবেন মোমেন্টাম। প্রথম দিনের অনুশীলনে 4 সিমার তাসকিন, তানজিদ, নাহিদ আর মোস্তাফিজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পেস বোলিং কোচ অ্যান্ড্রু অ্যাডামস। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে, আর আসলে প্র্যাকটিস করার পরে আরো বডিটা অনেক। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি, সো খুব ভালো একটা ফিল হচ্ছে। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নির্বাচক আব্দুর রাজ্জাক আর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তার এমন মুহূর্ত কিছুটা হলেও নির্ভর করছে সমর্থকদের। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টুর্নামেন্টের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের গেম প্ল্যান সেট করতে চায় দল। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব, এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায়, এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা রিড করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর 1টায়, তাই তো বাকি 3 অনুশীলন সেশনের দুটোই টাইগাররা করবে মধ্য দুপুরে। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শক্তিশালী 3 প্রতিপক্ষের মাঝে ভারত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের। পাকিস্তানের সিরিজ জয়ের পাশাপাশি টাইগারদের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে রোহিত কোহলিরা, এমন মন্তব্য করেছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। সম্প্রতি বিপিএল ও আন্তর্জাতিক অঙ্গনে মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন তিনি। ব্যাটারদের বড় রানের চ্যালেঞ্জের সঙ্গে মিডল ওভারগুলোতে গুরু দায়িত্ব বোলারদের থাকবে বলে মনে করেন তালহা। প্রস্তুত দলগুলো, প্রস্তুত মঞ্চ, মাঠে গড়ানোর অপেক্ষায় মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। সবাই হিসেব কষছেন দলগুলো নিয়ে, সাবেকরা দিচ্ছেন মতামত। মেগা ইভেন্টে বাংলাদেশি বা কেমন করতে পারে, পরিসংখ্যান প্রতিপক্ষের হিসেবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশ থাকবে তলানিতে। বাস্তবতাও খুব একটা আশাবাদী করছে না। অন্য দলগুলো যখন প্রস্তুতি নিয়েছে ওয়ানডে ফরম্যাটে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বিপিএলই খেলেছেন। এরপর নিজেদের মাঝে প্রস্তুতি নিয়েছে ম্যাচ সিনারিওতে। সেই অনুশীলনের অংশ ছিলেন বিসিবি কোচ তালহা জুবায়ের। দল নিয়ে আশাবাদী সাবেক এই পেসার। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো, আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইগার্সের কোচের দায়িত্বে ছিলেন তালহা। দলকে নিয়ে গেছেন শীর্ষ 4-এ, যে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। আসন্ন মেগা ইভেন্ট
টুর্নামেন্টে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বিসিবির এই কোচ। আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান, এই জিনিসগুলো ম্যাটার করে, যে জিনিসটা খুব ভালো আছে। এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ভালো হোক খারাপ হোক, আমরা হয়তো ফাইনালে যেতে পারি না, কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে, মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভারে উইকেট নিয়ে আসা। ব্যাটসম্যানদের উপর বাড়তি দায়িত্ব থাকবে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার। তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে, কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না, কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। গেল কয়েক বছরের তুলনায় এবার ড্রেসিং রুমের পরিবেশ ভালো বলেও মনে করেন এই সাবেক ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রিকি পন্টিং এর সঙ্গে একমত প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না তিনিও, তবে মিস্টার 360 ডিগ্রির মতে আসলে চমক দেখানোর সব সামর্থ্য আছে টাইগারদের। শান্তর অধিনায়কত্ব আর মুশফিক রিয়াদের অভিজ্ঞতা মেগা এই টুর্নামেন্টে টাইগারদের জন্য ইতিবাচক বলেও মত ডিভিলিয়ার্সের। ওয়ানডে ফরম্যাটের সেরা 8 দলের টুর্নামেন্ট, মিনি বিশ্বকাপে তাই কেউই নয় স্পষ্টত ফেভারিট। গেলবার সেমিতে খেলা বাংলাদেশের লক্ষ্য শিরোপায়, অন্তত দেশ ছাড়ার আগে তেমনটাই জানিয়ে গেছেন টাইগার কাপ্তান। কিন্তু বাস্তবতার নিরিখে আদৌ কতটুকু সম্ভাবনা আছে শান্তর দলের শিরোপা জয়ের, হচ্ছে সেই আলোচনাও। কদিন আগে টাইগারদের চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন অজি গ্রেট রিকি পন্টিং। এবার সেই সুরে সুর মেলালেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তবে পন্টিং এর মতো অতটা কাঠখোট্টা নয়, যুক্তি দিলেন নিজের মতের পক্ষে। বাংলাদেশ দারুণ একটা দল, যথেষ্ট ব্যালেন্স। তবুও আমার মনে হয় না তারা টুর্নামেন্ট জেতার মতো কোনো দল। এটা কিছুটা অস্বস্তিকর শোনাতে পারে, তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কিন্তু আমি মনে করি না তারা সেমিতে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা এই কথা শুনে আমাকে অপছন্দ করতেই পারেন, সেজন্য আমি দুঃখিত। তারা ভালো দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির সম্ভাব্য শেষ কোনো টুর্নামেন্টে খেলবেন রিয়াদ মুশফিক। বাংলাদেশের ভালো করতে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ভালো করার বিকল্প দেখছেন না এবিটি। ফর্মে থাকা তাসকিনকে নিয়ে ঝরল স্তুতি। সবচাইতে ডিভিলিয়ার্সকে মুগ্ধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে শান্ত দারুণ, রঙিন পোশাকে সে ফর্মেও রয়েছে। ব্যাটে দলকে শান্ত সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। মুশফিকুর রহিম, তাসকিন, মিরাজের মতো অলরাউন্ডার আছে স্কোয়াডে। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখতেও আমার ভালো লাগে। বাংলাদেশের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না ডিভিলিয়ার্স। অবশ্য এও বলছেন এই দুই দলের মধ্যে কোনো এক দল যদি সেমিফাইনালে যেতে পারে তবে তা হবে ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। মাহবুব রিমন, সময় সংবাদ। আবারও দুঃসংবাদ সাকিবের ক্যারিয়ারে। এবার মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। 2024 সালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে খেলা টাইগার অলরাউন্ডারকে আগামী মৌসুমের রিটেইন তালিকায় রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। মূলত ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর থেকেই শুধু ব্যাট করতে পারছেন সাকিব। বোলিংয়ে নিষেধাজ্ঞা তার বাদ পড়ার পেছনে বড় কারণ। শনির দশা কাটছেই না সাকিব আল হাসানের। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একাধিক মামলা ও আর্থিক জরিমানার মুখে দেশে ফিরতে পারছেন না। এর উপর গেল বছরের শেষটায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়েছেন। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশের বাইরের কোনো প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারছেন না দেশ সেরা এই অলরাউন্ডার। কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। প্রবাদটা পুরোপুরি মিলে যাচ্ছে সাকিব আল হাসানের ক্ষেত্রে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে বিদায় নিতে চেয়েছিলেন টেস্ট থেকে, সেটাও হয়নি নিরাপত্তা শঙ্কায়। বাদ পড়েন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকেও। এবার মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকেও বাদ দেওয়া হয়েছে সাকিবকে। আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকায় রাখা হয়নি তাকে।
মেজর লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। প্রথম আসরে দলটির হয়ে 4 ম্যাচে ব্যাট হাতে 60 রান করার পাশাপাশি বল হাতে মাত্র 1 উইকেট নেন সাকিব। সন্তোষজনক পারফরমেন্স না হওয়ায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। শুধু সাকিবই নয়, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয়, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে রেখে দিয়েছে নাইট রাইডার্স। সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল সাকিব সহ রিলিজ পাওয়া সব ক্রিকেটারই একই টুর্নামেন্টে এমনকি একই দলে আবারও খেলতে পারবেন। সেক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের। এবছর এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি10 লিগে খেলেছেন সাকিব। জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গেছে গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। এক সময়ের মাঠের ক্রিকেটের ব্যস্ত তারকার জীবনে এখন অখণ্ড অবসর। বন্ধু ও পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটছে তার। পারভিন আক্তার,